হ্যালো গাইস, আজ নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। তার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। তো গ্যাসে আমরা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেল। এবার তেলটা যখন গরম হয়ে আসবে, এবার আমরা এক এক করে দিয়ে দেবো তার মধ্যে কুচিয়ে রাখা আদা আর দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। এই আদা আর রসুনটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একটুখানি চলে যায়। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটাও। দিয়ে আমরা সব কটাকে একটু ভালো মতো ভেজে নেব। এবার এগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, কিছুটা হলুদ, জিরার গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও মশলার সাথে এই ভাজাগুলোকে ভালো মতো মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমাদের সব কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে সিদ্ধ করে রেখে কোনো কিছু ছাড়াই শুধু ম্যাশ করে রেখেছিলাম। সেই আলুটাকে আমরা এর মধ্যে দিয়ে আলুটাকেও খুব ভালো মতো এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এইবার আলুটা আমাদের ভালো মতো মিশিয়ে একদম আলুটা কিন্তু রেডি। এই আলুটাকে এবার আমরা তুলে বাটিতে করে পাশে রেখে দেব। আরেকদিকে আমরা 3টে ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি। আর একটা ডিম আমরা ফাটিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে সেটাকে ভালো করে ফাটিয়ে বাটির মধ্যে করে রেখে দিয়েছি। এরপর সেই যে আলুটা আমরা রেডি করে রেখেছিলাম সেই আলুটাকে এইভাবে হাফ ডিমগুলোর এই পাশ আর ওই পাশ খুব ভালো মতো এরভাবে দিয়ে গোল করে একটা ডিমের মতো শেপ করে নেব। খুব ভালো মতো একটা গোল মতো একটা শেপ আনবো। এবার তারপর ওটাকে প্রথমে আমরা ডিমটা যে গুলে রেখেছিলাম সেই ডিমের গোলার মধ্যে ভিজিয়ে তারপরে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে কিছুটা কোট করে আবারও যে গোলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ডিমের গোলাটার মধ্যে দেব। আবারও ডিমের গোলাটার মধ্যে কোট করে তারপর আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করব। ডবল কোটিং করে নিলে তাহলে কি এটা ভাঙার সম্ভাবনাটা একদম কম থাকবে। তো প্রত্যেকটা আমরা এইভাবে ডবল কোটিং করে হাফ ডিম দিয়ে দুপাশে আলু দিয়ে এরকম ব্রেড ক্রাম্বস আর ডিমের মধ্যে মাখিয়ে এরকম করে এক একটা করে রেডি করে নেব। তো আমরা এক একটা করে এরকমভাবে রেডি করে নিয়েছি 6টা। তারপর আমরা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তেলটা যখনই গরম হয়ে আসবে এরপর আমরা এক এক করে ডিম আর আলু দিয়ে রেখেছিলাম সেটা আমরা এরকমভাবে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইবার কিন্তু আমাদের ডিমের ডেভিল একদম রেডি সার্ভ করার জন্য। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ডিমের ডেভিল বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।